শেখ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করে মারাত্মকভাবে মানুষের কাছে অপ্রিয় হয়েছিলেন। দেশের মানুষ দুর্নীতি পছন্দ করে না, দুর্নীতিবাজ মানুষকেও পছন্দ করে না। গত 15-16 বছর শেখ হাসিনার নেতৃত্বে একটা সরকার চলেছে, যে সরকারের প্রতি সাধারণ মানুষের কোনো সমর্থন ছিল না। 4টা ভোট বোধহয় হয়েছে, তার 3টে ভোটই উনি নির্বাচনে করতে দেননি, ভোটার ভোট দেয়নি, ঘোষণা দিয়ে নির্বাচন করা হয়েছে। এতে মানুষ খুব ক্ষুব্ধ হয়েছে। আপনি এখনো রাস্তায়, আমার বাসা থেকে যাওয়ার পথে রাস্তায় আপনি জিজ্ঞেস করবেন, 10টা মানুষকে জিজ্ঞেস করবেন, অন্তত 10টা মানুষে 8 জনে বলবে একবেলা তারা না খেয়ে থাকতে কোনো কষ্ট নাই তাদের, কিন্তু তারা তাদের ভোটটা দিতে চায়। এদেশের মানুষের এরকম মনোভাব, এবং ভোটের কারণেই, ভোটের দ্বারাই, ভোটকে অস্বীকার করার কারণে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। 71 সালের আগে আওয়ামী লীগের এবং অন্যান্য দলের রাজনীতি ছিল নিরস্ত্র, রাজনৈতিক সংগ্রাম ছিল, সামাজিক সংগ্রাম ছিল। 71 সালের 25শে মার্চ সেটা সশস্ত্র রূপ নিয়েছিল, এবং ওর আগেই যে আওয়ামী লীগ সশস্ত্রভাবে প্রস্তুত হচ্ছিল এটাও কিন্তু ঠিক না। তারা ওইভাবে প্রস্তুত হয়নি। তাদের মেজরিটির ইচ্ছে ছিল গণতান্ত্রিকভাবেই মানুষের ইচ্ছাকে সম্মান দেওয়া হোক, সমস্যার সমাধান হোক। এবং তখন এটাকে পাকিস্তান মানে নাই বলেই, এবং পাকিস্তান ভেবেছিল যে এই খাটো ভেতো বাঙালি, মানে ভীরু, ভাত খাওয়া মাছ খাওয়া বাঙালি পাকিস্তানের সাথে কোনো মতেই পারবে না। কিন্তু দেখা গেছে যে আল্লাহ একজন আছেন। অন্যায় করলে, পরমতম অন্যায় করলে আল্লাহ যখন সেটা সহ্য করে না, সেখানে জার্মানের হিটলার হলেও বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনা মানুষের ভোটাধিকার হরণ করে মারাত্মকভাবে মানুষের কাছে অপ্রিয় হয়েছিলেন। তার আশেপাশে যারা কাজ করেছে তাদের মধ্যে কোনো সততা ছিল না, দেশপ্রেম ছিল না। তারা বড় বেশি দুর্নীতি করেছেন। দেশের মানুষ দুর্নীতি পছন্দ করে না, দুর্নীতিবাজ মানুষকেও পছন্দ করে না। সেই কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র বন্ধুদের আহ্বানে অসন্তুষ্ট মানুষ সাড়া দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন।